দর্শক বন্ধুরা, ভূমিকম্প রোধে আপনার বিল্ডিং কতটুকু সেফটিতে থাকবে সেই বিষয় নিয়ে কিছু তথ্য জানাবো। কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা ব্রিক্সের বাড়ি করেন, খুব মারাত্মক একটি ভুল করেন। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে একটি ভূমিকম্প ঝাঁকি দেয়, সেক্ষেত্রে আপনার বাড়ির ফাউন্ডেশনের দেয়ালগুলো কিভাবে ফাটল ধরতে পারে এবং ধরবে। আপনারা বাড়ি নির্মাণের কাজ করতে যে একটু সতর্ক হয়ে বাড়ির কাজগুলো করবেন। অনেকে আছেন ব্রিক্সের বাড়ি করেন কিছু টাকা খরচ বাঁচানোর জন্য, এই ভুল কখনো করবেন না। ব্রিক্সের এই যে এখানে যে বাড়ির প্ল্যান দেখছেন, একটি শর্ট প্ল্যান করার বাড়ির প্ল্যান আপনারা দেখছেন। আসলে এই ব্রিক্সের যে বাড়ির দেয়ালটা দিয়ে যে বিল্ডিংটা তৈরি করা হয় এবং হয়েছে, আপনারা এর ভিটা কতটুকু ডিবি যেতে পারেন, সর্বোচ্চ 3 ফিট 2.5 ফিট। সেক্ষেত্রে আপনারা নিচে যতই রড এবং সিসি ঢালাই করে গাঁথনিগুলো তোলেন না কেন, মাটির যখন ঝাঁকিটা দেবে সেই ঝাঁকিতে কি আপনার এই দেয়াল থাকার সম্ভাবনা থাকবে? যে কোনো এক পাশ যদি ফেটে যায় তাহলে আপনার পুরো বিল্ডিংটা কায়ত হয়ে যাওয়ার ঝুঁকির সম্ভাবনা থাকবে বেশি। এবং শর্ট কলম এবং লং কলম ব্রিক্সের বাড়ি, অনেকে আছেন 3 রকমের পদ্ধতি দিয়ে আপনারা বাড়ি নির্মাণে কাজটি করেন। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে রিকমেন্ড করে বারবারই বলবো, আপনারা শর্ট কলম অথবা ব্রিক্সের বাড়ি বাদে আপনারা চাইলে এ ধরনের আরসিসি ডাইরেক্ট কলম তৈরি করে নিয়ে বাড়ি নির্মাণের কাজটি করতে পারেন। সেক্ষেত্রে শর্ট কলম দিয়েও বাড়ি নির্মাণের কাজগুলো করতে পারেন। করার আগে আপনারা ফাউন্ডেশন একটু মজবুত করে করবেন। বিল্ডিংটা 2 তলা না করতে পারেন 1 তলা করেন, সেক্ষেত্রে আপনারা পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবেন। ডিবেরত 4 থেকে 5 ফিট ডিবেরত যাবেন, ভিট বালি 1 থেকে 1.5 ফিট ইউজ করবেন। এবং ভিট বালিটা বসানোর আগে, সলিং করার আগে আপনারা সমস্ত ভিট বালিটা একটি রড ঢুকানোর চেষ্টা করবেন। যদি রড আপনার ঢুকে যায় তাহলে বালি পাইলিং সম্ভাবনা হয়নি, এবং যদি কোনো রকম 1 থেকে 1/2 ইঞ্চি ঢোকে তাহলে আপনার পাইলিংটা ঠিক আছে। এই ধরনের পাইলিং করে নিয়ে আপনারা সিসি ঢালাই করে নিয়ে তারপর বাড়ির ফাউন্ডেশনটা করবেন। আলহামদুলিল্লাহ, আপনার বাড়ির দেয়ালটা কখনো ফাটার সম্ভাবনা থাকবে না। অনেকে আছেন আপনারা ব্রিক্সের বাড়ি তৈরি করেন 2.5 থেকে 3 ফিট ডিবরত যেয়ে, সেক্ষেত্রে কোনো দিন যদি বাংলাদেশে বড় আকারে ভূমিকম্প হয় আপনার বাড়ি টেকবে না। এবং আপনারা কখনো বাড়ি ফাউন্ডেশনের কাজগুলো আলবাসি নিয়ে করবেন না। একটি বাড়ি করতে গেলে অনেক টাকা খরচ করে নিয়ে বাড়ির কাজগুলো করতে হয়। আসলে বাড়ি হচ্ছে একটি স্বপ্ন, সেই স্বপ্নর বাড়ির দেয়াল যদি ফেটে যায়, এবং দেখবেন আপনারা কিছু কিছু বিল্ডিং ব্রিক্সের বিল্ডিংয়ে এবং কলমের বিল্ডিংয়েও আছে ফাউন্ডেশন দুর্বলতার কারণের জন্য বিমের অথবা গ্রেড বিমের নিচ থেকে ফাটল দেখা যায়। এই ধরনের ভুল থেকে আপনারা বিরত থাকবেন। প্রত্যেকের কাছে রিকমেন্ড করে আমি আপনাদের বারবারই বলবো, ফাউন্ডেশন সুন্দর মজবুতভাবে করবেন। আশা করা যায় আপনার বাড়ির ফাউন্ডেশন নিয়ে কখনো টেনশন করা লাগবে না। একটি বিল্ডিং করতে গেলে আপনার হয়তো 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হতে পারে, সেক্ষেত্রে আরও